দেখো, এর আগে একটা ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে টেট, হ্যাঁ, টেট আপার প্রাইমারি, টেট SLST 9, 10 এবং 11, 12-এর ক্ষেত্রে কিন্তু একটা হিউজ সংখ্যক সিট আসতে চলেছে এবং সেটা 1 লাখের প্রায় কাছাকাছি বা তার থেকেও বেশি। তোমরা দেখো, এছাড়াও আরো যে সমস্ত ভ্যাকান্সি, সেইটা নিয়ে কিন্তু নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানতে চেয়েছিলেন যে বিভিন্ন যে চাকরি পরীক্ষার যে শূন্য পদ রয়েছে সেটা কতটা রয়েছে। সেইটা মোটামুটি আমরা যেটা জানতে পারছি, দেখো, আহ, সেটা প্রায় 2 লক্ষ প্লাস ছাড়িয়ে গেছে। 2,51,066টার মতো সিট রয়েছে বিভিন্ন জায়গাতে। এই কাগজের কাটিংটা দেখে তুমি বুঝতে পারছো নিশ্চয়ই যে কোথায় কতটা পরিমাণে শূন্যপদ রয়েছে। ঠিক আছে, এইগুলো নিয়ে দেখো ডিটেলসে আমরা পরপর পরপর সিকোয়েন্স অনুযায়ী কতগুলো যেখানে যা আছে সেগুলো নিয়ে এসেছি। দেখো, পড়াশুনো প্রত্যেককে কিন্তু খুব ভালো করে করতে হবে, তা না হলে কেউই কিন্তু চান্স পাবে না। কেননা এখানে একটা বিষয় তোমরা সুনিশ্চিত হয়ে যাও যে 18 থেকে আগে যেটা বয়স ছিল 40, এইটা কিন্তু আর 5 বছর বাড়িয়ে করে দিয়েছে 45। আর এই 45 করার জন্য কিন্তু অনেক মানুষজন তারা কিন্তু অ্যাটেন্ড করবেন, ক্যান্ডিডেট যারা আছেন অনেকে, ঠিক আছে, যাদের বয়স 45-এর মধ্যে তারা কিন্তু অ্যাটেন্ড করবেন। অর্থাৎ কন্টেস্ট কিন্তু রীতিমতো বাড়ছে। অতএব প্রত্যেককে যে চাকরির জন্য পাখির চোখ করে পড়াশুনো করতে চাইছো সেটার জন্য রীতিমতো খাটতে শুরু করতে হবে। ঠিক আছে, দেখো কি বলছে, পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য 3 তারিখের মধ্যে শূন্য পদের তালিকা নবান্ন চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার নিচে একটা উল্লেখ করে দেওয়া হচ্ছে। দেখো, বলছে যে পুলিশ রিক্রুটমেন্ট যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেখানে কিন্তু টোটাল যে ভ্যাকান্সি থাকছে সেখানে দেখো ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস দরকার, ঠিক আছে, 10 পাস, 15,500-র মতো। এবং এখানে এজ লিমিটও দেখো দিয়ে দিয়েছে 35 পর্যন্ত। সব ক্ষেত্রে কিন্তু 35 নয়, এখানে যেগুলো রয়েছে এর মধ্যে তোমার গ্রাজুয়েশন পাসও কিছু রয়েছে, ম্যাট্রিকুলেশন পাস রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিতে পারো স্ক্রিনশট করে। ঠিক আছে, পরপর পরপর সিকোয়েন্স অনুযায়ী দেখে নিতে পারো। ঠিক আছে, কিন্তু এখানে কিছু কিছু আছে দেখো এই 45 পর্যন্ত রয়েছে। ঠিক আছে, তারপরে যখন যাবে পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে, ডাব্লিউবি পাবলিক সার্ভিস কমিশন, সেখানে কিন্তু এখানে দেখো যে সিটগুলো রয়েছে লয়ার ডিভিশন ক্লার্ক, মিসলেনিয়াস সার্ভিস অফিসার, হ্যাঁ, ডাব্লিউবিসিএস, সব মিলিয়ে মিশে মোটামুটি এখানে 10,500-র মতো সিট সংখ্যা রয়েছে। আবার দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, সেখানে কিন্তু 20,000-এর মতো রয়েছে এবং সবগুলোর ক্ষেত্রে বয়স দেখো 18 থেকে 45 বছর। 18 থেকে 45 বছর মানে খুব গুরুত্বপূর্ণ যে যে একটুর জন্যও পড়াশুনো ঢিলেমি করবে তার ক্ষেত্রে কিন্তু পাওয়া অসম্ভব হবে। কারণ ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর থাকবে যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে। পড়াশুনো সেইভাবে করতে হবে যেন আত্মস্থ হয়ে যায়। ঠিক আছে, তার জন্য দেখো যে এখানে প্রাইমারি বললাম, তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, সেখানেও কিন্তু দেখো আপার প্রাইমারির ক্ষেত্রে কি রয়েছে, 25,000। 10 ক্লাস টিচার যেটা, সেখানে আছে 15,000। 12 ক্লাস টিচার যেটা আছে SLST, সেখানেও কিন্তু 15,000। গড়ে মোটামুটি এখানে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে কত, 55,000। ঠিক আছে, আর এর সঙ্গে এই 20 যোগ করে দাও, তাহলে দেখো 75,000 হয়ে যাচ্ছে টোটাল শুধু স্কুলের ক্ষেত্রে। ভাবতে পারছো, এইটা কিন্তু পাওয়াটা যেমন মনে হচ্ছে এত ভ্যাকান্সি এত ভ্যাকান্সি, ক্যান্ডিডেট সংখ্যাও কিন্তু সেরকম থাকবে। অতএব পড়াশুনোটা সেই লেভেলের না হলে তুমি কিন্তু চান্স পাবে না। ঠিক আছে, তার জন্যে এখন থেকে যারা প্রিপারেশন নিতে শুরু করবে, যারা এখন থেকে প্রতিনিয়ত পড়াশুনোর সঙ্গে আপডেটেড থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে যার যেখানে যে জিনিসগুলো রয়েছে, যেখানে কেউ পুলিশের দিতে চাইবে, কেউ পঞ্চায়েতের পরীক্ষা, ঠিক আছে, সেগুলোতে তাদের কিন্তু রীতিমতো খাটতে হবে। হুম, এখানে দেখো পঞ্চায়েত
রিক্রুটমেন্ট, সেখানে 6,500 আগে বলেছিল, এখন আবার এটা বাড়িয়েছে 11,000। ঠিক আছে, এখানেও দেখো 18 থেকে 45। এবং ডিগ্রি কি চাইছে? মাধ্যমিক পাস থেকে গ্রাজুয়েশন পাস। তোমরা সবগুলো এখান থেকে স্ক্রিনশট মেরে দেখে নিতে পারো। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, সেখানেও রয়েছে 20,000-এর মতো। তারপরে কোঅপারেটিভ সার্ভিস কমিশন, ঠিক আছে, সেখানে 3,000 রয়েছে। অল ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি বোর্ড, সেখানের ক্ষেত্রে ওরকম টোটাল যা রয়েছে 15,000, 10,000 প্লাস 3,000, এইগুলো মিলিয়ে টোটাল যা ভ্যাকান্সি পাচ্ছে 2,51,066টি। ঠিক আছে, দেখতে কিন্তু অনেক, ক্যান্ডিডেট সংখ্যাও প্রচুর থাকবে। নিজেকে রীতিমতো পড়াশুনোর মধ্যে না রাখলে সেক্ষেত্রে চান্স পাওয়াটা সত্যি কষ্টকর। যে নিজেকে কন্টিনিউ করে রাখতে পারবে সেটা তো খুবই ভালো। যার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তোমরা মনে করছো প্রপার গাইডের দরকার, একটা কথা বলে দিই, আমাদের এখানে বেশ কিছু ক্লাস অটোমেটিক্যালি ফ্রিতে আসবে, যেমন পঞ্চায়েত A to Z সমস্তটা কিন্তু আমরা ফ্রিতে দেবো, ইউটিউবে লাইভ ক্লাস হবে। আবার সিটেট রয়েছে, আপার প্রাইমারি কিছু কিছু ক্লাস ফ্রিতে পাবে। অলরেডি আমাদের এখানে টেট যেটা, সেটা কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, আজকে দ্বিতীয় ক্লাস হয়ে গেছে। তোমরা যদি মনে করো কেউ যে প্রপার গাইডের মধ্যে দিয়ে কমপ্লিট করবে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে, তাছাড়া উপর থেকে একটা ফোন নাম্বার চলেছে, তোমরা সেটা দেখলেও বুঝতে পারবে তোমাদের। তাছাড়াও আমি লিখে দিচ্ছি এখানে 9564702893। দেখবে আজকে একটা ভিডিও অলরেডি মানে ক্লাস হয়ে গেছে, সেখানে A to Z মানে গুছিয়ে কন্টিনিউ এই নোটটাকে পুরো ডিটেলসে ডিসকাস করা হয়েছে, এবং প্রত্যেকটা ক্লাস এরকমই হবে। ঠিক আছে, লাইভ ক্লাস সেটাও রয়েছে, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট, ক্লাস টেস্ট, সমস্ত কিছু দেখবে যে A to Z এমনভাবে করানো হচ্ছে। কিছু কিছু ক্লাসে ইউটিউবে ফ্রিতে যাবে, তোমরা সেগুলো দেখতে পাবে। এইটুকু বলতে পারি যে প্রপার গাইড চাও, তার জন্যে সুইটেবল হবে আমাদের ইনস্টিটিউট। তোমরা আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করো, বা ডেসক্রিপশনে দেওয়া যে ফোন নাম্বার, সেখান থেকে হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার নিয়ে ডাইরেক্ট তোমরা কথা বলে নিতে পারো। এছাড়া আমাদের SLST-তেও ভর্তি চলছে এই ব্যাচটাতে। তোমরা যারা ভর্তি হতে চাও, এটুকু বলতে পারি অ্যাজ ইট ইজ এরকম ভাবেই সমস্তটা থাকবে। তোমরা আমাদের অ্যাপটাকেও চেক করে দেখতে পারো, সেখানে ডেমো নোটও দেওয়া আছে। তোমরা সেখান থেকে, বা আমাদের এই ক্লাসের মধ্যে, মানে এই ক্লাস এর ডেসক্রিপশনে, এই ভিডিওটা ডেসক্রিপশনে গিয়েও তোমরা সেখানে কিন্তু এই জিনিসটাকে দেখতে পারো। বারবার বলবো, কেউ বসে থেকো না, কন্টিনিউ যে নিজে প্রিপারেশন নিতে পারো সে নিজে থেকে নিতে শুরু করো। আর যে মনে করছো না একটা গাইডের মধ্যে দিয়ে তৈরি হলে আমাদের সুবিধা হবে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, বা অন্য কোথাও যেখান থেকে তোমার সুইটেবল হবে তুমি যোগাযোগ করে পড়াশোনাটা করতে পারো। কিন্তু কেউ ছেড়ো না, এই সিট সংখ্যা পরে আর হবে কিনা সন্দেহ আছে। ঠিক আছে, এবং ডিক্লেয়ার হবে, তারপরে গিয়ে পরীক্ষা দেব, বা তখন গিয়ে প্রিপারেশন নেব। এই করলে তুমি ভাববে যে তোমার থেকে অনেক মানুষ অনেকটা এগিয়ে আছে। তাই এখন থেকে যদি শুরু না করো সমস্যায় পড়বে। বারবার বলবো যে নিজে থেকে করতে পারো, নিজে করো, অথবা যদি গাইড নিতে চাও, যেখানে গেলে তোমার সুবিধা হবে সেটা করতে পারো। আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের এই ফোন নাম্বারটা দেওয়া আছে, এখান থেকে তোমরা কথা বলে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে।